লেন শুরু করেন ভাই। প্রশ্ন করেন। একটু বলবেন আজকে যে বাণিজ্য মেলাটা উদ্বোধন করলেন, এটা কতদিন ব্যাপী মেলা থাকবে এবং কতগুলো স্টল আছে, কাদের জন্য এই মেলাগুলো বেশি প্রায়োরিটি থাকবে? আপনাদের বলতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় দীর্ঘদিন যাবৎ একটা সার্কুলার আছে যে প্রত্যেক জেলা শহরে যেন চেম্বার অফ কমার্স দেশীয় পণ্যকে প্রদর্শনী করার জন্য একটা বাণিজ্য মেলা করে। এবং গত 1 জানুয়ারি 2025 আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে আহ্বান করেছিলেন যে প্রত্যেক জেলা শহরে যেন ঢাকার মতো শিল্প বাণিজ্য মেলা করা হয়। তার আহ্বানে সাড়া দিয়েই আমরা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শিল্পপণ্য বাণিজ্য মেলা 2025 আমরা আজকে শুভ উদ্বোধন করলাম। আমাদের এই মেলাতে আমাদের প্রায় শতাধিক স্টল থাকবে, প্রায় 16টি আমাদের প্যাভিলিয়ন এবং 20টি মতো রাইড থাকবে বাচ্চাদের খেলাধুলার জন্য। এবং আপনাদের আমরা কথা দিতে পারি এই মেলাতে অশ্লীলতা, জুয়া, হাউজি বা কোনো ধরনের ধর্মীয় আঘাতপ্রাপ্ত এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেব না। আমরা এটা শিল্প বাণিজ্য মেলা হিসাবে একটা মডেল করতে চাই। এবং আমার প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জে বিনোদনের সেই ধরনের আমাদের সেই ব্যবস্থা আমরা করতে পারিনি। আমরা আশা করি এই 1 মাস ব্যাপী যে বাণিজ্য মেলা হবে সেই বাণিজ্য মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী 18 লক্ষ মানুষ আমাদের এই 1 মাস বিনোদন করতে পারবে। কম মূল্যে যেন আমাদের পণ্য ক্রয় করতে পারে তার জন্য দোকানদারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিযোগিতামূলক বাজারে তারা পণ্য বিক্রি করে। এবং শিশু বাচ্চাদের জন্য তাদের সময় কাটার জন্য বিনোদনের জন্য আমাদের প্রায় 20টা মতো রাইড আছে, তারা এনজয় করবে বলে আমরা প্রত্যাশা। আমরা জেলার সকল জনগণকে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে, প্রশাসনকে আমরা আহ্বান করব এই মেলাকে সফল করার জন্য, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সবার আমি সহযোগিতা চাই। এবং ভবিষ্যতেও যেন আমরা আরও ভালো শিল্প বাণিজ্য মেলা উপহার দিতে পারি এবারের চাইতেও, তার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই মেলার সফলতা কামনা করছি, সবার সহযোগিতা কামনা করছি। দীর্ঘদিন পরে আসলে চাঁপাইনবাবগঞ্জের বাণিজ্য মেলা হচ্ছে, আমাদের আসলে এই জেনারেশন মনেই করতে পারে না যে পূর্ববর্তী বাণিজ্য মেলাটা কবে হচ্ছে। এই বাণিজ্য মেলা নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি আসলে? এই জেলার বাণিজ্যে কী ধরনের ভূমিকা রাখবে বা কী ধরনের ইতিবাচক প্রভাব রাখবে? আমরা বাংলাদেশের 64টি জেলার বিভিন্ন জেলার যে ঐতিহ্যগত পণ্যগুলো এগুলো চাঁপাইনবাবগঞ্জের জেলাবাসীর কাছে আমরা তুলে দিচ্ছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের দেশীয় পণ্যগুলো যেন মানুষের মাঝে আমরা তুলে ধরতে পারি। আমরা সেই জন্য আজকে এই বাণিজ্য মেলা এবং আপনার স্বাধীনতার পরে এই ধরনের আকর্ষণীয় শিল্প বাণিজ্য মেলা হয়েছে বলে আমার জানা নাই। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। ইনশাল্লাহ দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভালো মানে শিল্প বাণিজ্য মেলা সহ ভালো কিছু উপহার দেব এবং এই জেলার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত হয়, মানুষের কর্মসংস্থান হয়, তার জন্য আমরা কাজ করছি। ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষকে ভালো রাখবো। এই মেলার ব্যাপারে আপনাদের সামনে একটু ছোট্ট কোশ্চেন আমার আছে যে গত 1 তারিখে মেলাটা উদ্বোধন হওয়ার কথা ছিল, আজকে হচ্ছে যে আমরা জানি 5 তারিখ, তারপরে কোনো মেলাতে কোনো ধরনের স্টল সাজানো হয়নি। এই যে 10 তারিখ চলে আসছে, এই যে এখনো 10 তারিখের মধ্যেও মেলা এখনো সাজানো হয়নি, এদিকে আমরা যারা ভোক্তা আছি, যারা আমরা মেলাতে 8 তারিখে আমরা প্রতারিত হব না বলে মনে হচ্ছে আপনার কাছে? আপনারা দেখেন ঢাকা শিল্প বাণিজ্য মেলা উদ্বোধনের দিন 2-3টা স্টল চালু হয়। আপনাদের আমি কথা দিতে পারি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পূর্ণাঙ্গ স্টল ভর্তি হয়ে যাবে। আমাদের সমস্ত স্টল বরাদ্দ হয়ে গেছে। আর এই গরমের মধ্যে লেবাররা অনেকে কাজ করতে পারছে না। আমরা আশ্বস্ত করতে চাই যে 1 সপ্তাহের মধ্যে আমরা পূর্ণাঙ্গ বাণিজ্য মেলার যা রূপ তা আপনারা পাবেন এবং ভালো কিছু হবে বলে আমার প্রত্যাশা। জি, থ্যাংক ইউ। প্রশ্ন ছিল যে আপনারা বলছেন যে মাসব্যাপী